হালকা মশলার ঝোলে ফুলকপি, আলু, সিম আর বেগুন একদম পারফেক্ট টেস্ট। এই রান্না আমাদের শেকড়ের গল্প বলে। শীতের সবজি আর ভাজা মাছ যেন সেই পুরনো স্বাদ। ঝোলটা যেমন পাতলা তেমনি আরামদায়ক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ম্যাশকন ভাইবস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলুন এবার রেসিপিটা দেখে আসি। এখানে প্রথমে আমি মাছগুলোকে গরম তেলে সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি, আর তারপর সেই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আর কাঁচামরিচের ফালি। এবার এইগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপর এতে অ্যাড করছি আদা রসুন জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবারে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পালা। জানেন তো, এভাবে মশলা কষাতে আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু পর্যায়ে আমি মশলাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে উপর থেকে তেল ভেসে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখানে আমি দিয়েছি ফুলকপি, আলু, বেগুন আর কয়েকটা সিম। এবারে পালা সবজিগুলোকে ধৈর্য নিয়ে কষানোর। এতে করে আপনার রান্নার স্বাদ বেড়ে যাবে বহুগুণ। অনেকে আছেন যারা সবজি একদমই খেতে চান না, তাদেরকে বলছি এভাবে একবার খেয়ে দেখুন, তারপর অবশ্যই জানাবেন কিন্তু কেমন লেগেছিল। আর এই তো কথা বলতে বলতে আমার কষানো প্রায় শেষের পর্যায়ে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটোর ফালি, আর এবারে আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে টমেটোর ঘ্রাণটা ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। একেবারে ঝোলের জন্যই পানি দিয়ে দিচ্ছি। আর এই তো এবারে ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো বসিয়ে দিলাম। এবারে পালা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ দমে রান্না করে নেওয়া। আর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন আমাদের ঝোলের তরকারি একদম রেডি। এবারে পালা শুধু গরম ভাতে মেখে মুখে দেওয়ার। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।